নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে, বেশ কিছুদিন পর। গত সপ্তাহে ওই বাড়ি গিয়েছিলাম। না, জামাই ষষ্ঠী না, এটা একটা অন্য দিনের ভিডিও। সেদিন অনেক কিছু রান্না হয়েছিল, তো ভাবলাম ভিডিও যখন পোস্ট করব আবার, তো সেই দিন থেকে শুরু করা যাক, তাই ভিডিওটা করে রেখেছিলাম। চিংড়ি মাছ, মালাইকারি আর এটা তো গুগলি খেতে খুব ভালোবাসি, তাই জন্য আমরা গেলেই বাবা এটা নিয়ে আসে। আর ছিল কাতলা মাছের মায়ের একটা স্পেশাল রেসিপি, সেটা তো দেখাবো, তার জন্য তো পুরো ভিডিওটা দেখতেই হবে। ভেবেছিলাম ভিডিওটা পোস্ট করব না, কেননা এফবির প্রতি এত বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিলাম, তাই কিছুদিনের বিরতি নিয়েছিলাম। তো যখন বাইরে বেরাচ্ছি দেখছি কেউ না কেউ পরিচিত অপরিচিত মুখে শুনছি সামনে এসে বলছেন যে ভিডিও কেন পোস্ট করছি না, দেখতে শুনতে দুটোই ভালো লাগে। তো মানুষের থেকে এত যখন ভালোবাসা পাচ্ছি, আমি বা কেন একটু এগিয়ে যাব না, তাই না? তাই ভাবলাম আবার ভিডিও করা শুরু করে দিই। বাবার চাষের বাগান তো আপনাদেরকে এর আগে বহুবার দেখিয়েছি। তো এইগুলো গরমের চাষ হয়েছে বরবটি কড়াই, তার সাথে পুঁই শাক, আরও অনেক কিছু সবজি চাষ করেছেন বাবা। সেটা নিয়ে অন্য একটা ভিডিও আমি শেয়ার করব। তো করলা ভাজা, পুঁই শাকের তরকারি, সেদিন অনেক কিছু রান্না হয়েছিল। চিকেন কষাও হয়েছিল, কিন্তু চিকেন কষার ভিডিওটা ছাড়িনি, কারণ আপনাদের তো অনেকবার দেখিয়েছি মা এই মাছের ঝালটা দারুণ করে। তো ভাবলাম এটা আপনাদেরকে দেখাই। এটা আম তেল দিয়ে এই মাছের ঝালটা দারুণ খেতে হয়। আমরা গেলেই মাকে এই মাছের ঝালটা করতে বলি। এটা হলে এর সাথে কিন্তু ভাতের সঙ্গে আর বিশেষ কিছু তেমন লাগে না, এটা দিয়েই খাওয়া হয়ে যায়। আর মুগ ডালও হয়েছিল। আর এই যে আম তেল, এবছরের নতুন করা, প্রতিদিন রোদে দিয়ে দিয়ে মজে গিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরায়, খুললেই সঙ্গে সঙ্গে গন্ধটা চারিদিক ভরপুর হয়ে যায়। ওদিকে মাছের ঝালটা হচ্ছে, ততক্ষণ এদিকে পুঁই শাকের তরকারিটাও মা করে নিচ্ছে। সেদিন আমি কিছুই রান্না করিনি, শুধু চিকেন কষাটা করেছিলাম, বাকি রান্না সব মাই করেছিল। আর এখানে মা মাছ ভাজা তুলে দিয়েছিল আমি আর ভাই খাবো বলে, বোন আসতে পারেনি। মাছ ভাজা হলে 2 পিস 3 পিস করে তো খেতেই হবে। আর এখানে গুগলির ঝালটাও হয়ে যাচ্ছে। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু অনেক রকম পদ যেমন হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল খুব জমজমাটি। অনেক দিন হয়ে গেল তো আপনাদের সাথে কোনো রকম সাক্ষাৎ হয়নি। তো বলুন না, সবাই কেমন আছেন এই গরমে? এই এত বাজে গরম পড়েছে, গরমটা কিছুতেই কমছেই না। আর কমবেই বা কীভাবে? না ঝড়, না বৃষ্টি, না কিছু। মাঝে মাঝে আকাশ মেঘলা হচ্ছে, মেঘলা হলে কী হবে, বৃষ্টির দেখা নেই। চিংড়ি মাছের মালাইকারিটা আমিই করেছি। হ্যাঁ, বলতে ভুলে গেছি, চিংড়ি মাছের মালাইকারি আর চিকেন কষা এই দুটো আমার ডিপার্টমেন্টে ছিল। তো চিংড়ি ভাজার পর সেই তেলের মধ্যে যদি মালাইকারি করা যায়, তার কিন্তু টেস্ট একটা অপূর্ব আসে। কারণ সেই চিংড়ি মাছের যে স্বাদ গন্ধ, সেটা কিন্তু পুরোটাই তেলের মধ্যে থাকে। তাই যখন মালাইকারি করি, তখন এই চিংড়ি মাছ ভেজে সেই তেলেতেই করি। আর এদিকে তো এই ঝালটাও হয়ে গেছে, আর মালাইকারিটাও প্রায় শেষের দিক বলেই অল্প একটু মিষ্টি দিয়ে স্বাদ মতো, তারপর একটু নেড়ে চেড়ে থকথকে ভাবটা এলে তখন নামিয়ে ফেলবো। আর জানেন তো, এত রকম রান্না হয়েছিল যে খেতে বসার সময় সাজিয়ে গুছিয়ে যে একটা ভিডিও বানাবো বা কিছু একটা ছবি তুলবো, সেটাই ভুলে গিয়েছি খাওয়ার আনন্দে। তো গরমে সবাই কেমন আছেন সেটা কিন্তু জানার ইচ্ছে রইল। আর মালাইকারি নামানোর ঠিক আগে একটু ঘি দিয়ে দেব,
ঘিয়ের গন্ধটা মালাইকারির সাথে মিশে গিয়ে একটা অন্য রকম স্বাদ গন্ধ তৈরি করে, যেটা খেতে আরও বেশি ভালো হয়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো ভালো খাওয়া দাওয়া করবেন। গরম পড়েছে তো কী হয়েছে, খাওয়া তো আর থামবে না। তার জন্য নতুন নতুন পদ বানান আর খেয়ে যান। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর শেয়ার আর লাইক করবেন।